নেতাজি পল্লী নিউ পিটিসি ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজ আনন্দমার্গ বিদ্যালয়ে। আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা, আপনাদের সঙ্গে আমি মল্লিকা। ঘাটাল মহকুমাব্যাপী সামাজিক ধর্মীয় উৎসব ও মেলাতে প্রায় সময়ে রক্তদান শিবির চলেছে। তবুও এই গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা অনেক বেশি থাকেই, কিন্তু রক্তের চাহিদার তুলনায় রক্তদান শিবির কম হচ্ছে। এই মহকুমাতে 25টির বেশি বেসরকারি নার্সিংহোমে, সরকারি হাসপাতালে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। তাদের চিকিৎসার জন্য লাগে অনেক রক্ত। এর ফলে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা যায়। তাই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান রাখতে রক্তদান শিবির মাধ্যমে অন্য সুস্থ মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করতে হয়। এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে জরুরি। তাই প্রতিটি ক্লাব ও অন্যান্য সংগঠনের যে কোনো অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির করে রক্তের সংকট দূর করতে হবে। রক্তদান শিবির করা নিয়ে ভাবনা এবং স্বতঃস্ফূর্ত উদ্যোগ নেওয়া একান্ত দরকার। এবার রক্তদান শিবিরের আয়োজন করে স্থানীয় মানুষের ও আরও বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় এই শিবির হয়, রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবির প্রশাসনের নেতৃবৃন্দ এবং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এস প্রামাণিকের রিপোর্ট, এসটিএসপি নিউজ বাংলা, সবার খবর সবার আগে। আমরা জানি রক্তের কত প্রয়োজন এবং রক্ত যেন ব্লাড ডোনেশন ক্যাম্পেই নেওয়া হয়, যেন রাস্তায় রক্তপাত না হয়, তার জন্য পথ নিরাপত্তা সপ্তাহের একটি শিবির আয়োজন করা হয়েছে। আমরা জানি যে আমাদের রোড অ্যাক্সিডেন্টে অনেক রক্ত ব্যয়িত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা না করে যাতে মানুষ রক্তদান শিবিরে এসে রক্তদান করেন, সেই জন্যই দুটো আয়োজন একসঙ্গে করা হয়েছে। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় দাসপুর বিধানসভার বিধায়িকা মহাশয়, নেতাজি পল্লী নিউ পিটিসি ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজ আনন্দমার্গ বিদ্যালয়ে। প্রত্যেক বছর এই সংস্থার উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয় গ্রীষ্মকালে। আমাদের এই ঘাটালে অনেকগুলি এরকম ক্লাব আছে, যেমন এমপিসি, ম্যাঙ্গোতলা চক, টিটিসি, তেঁতুলতলা চক, কেটিসি। যদিও কেটিসি আমাদের কোনো ক্যাম্প এখনো করেনি, কিন্তু এই এমপিসি, বিটিসি আর টিটিসি, এই তিনটে ক্লাব কিন্তু প্রত্যেক বছর রক্তদান শিবির আয়োজন করে থাকে। খুব ধন্যবাদ জানাবো আমি সবাইকে যারা এই রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত। এলাকার মানুষ তারা উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে সকাল থেকেই। আমাদের মধ্যে আছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব বিভাসবাবু, আমাদের বুম্বা সুদীপ মণ্ডল মহাশয় আছেন এবং আমাদের অসীমবাবু, যিনি রক্ত অসীম নামেই পরিচিত। এছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, জয়পুর জেমসের কর্ণধার আছেন গণেশ স্বামী মহাশয়। তো সবাইকে আমি ধন্যবাদ জানাবো এই রক্তদান আন্দোলনের পাশে থাকার জন্য। রক্তদান শিবির সংগঠিত করা সত্যিই খুব কষ্টের ব্যাপার, বিশেষত গ্রীষ্মকালে যখন চারিদিকে পরিবেশ আবহাওয়া রুক্ষ থাকে, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষের মনেও কিন্তু অনেকটা ভয় সঞ্চার হয় যে এই বুঝি আমি রক্তদান করলে মাথা ঘুরে পড়ে যাব। তো সেই ভয় থেকেই রক্তদানের একটু ভাটা পড়ে গ্রীষ্মকালে, কিন্তু এই ভয়টা পুরো অমূলক, এর কোনো মানে হয় না। কারণ আমাদের দেহের তাপমাত্রা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সেই একই থাকে, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এর থেকে বেশি হলে আমাদের জ্বর হয় এবং আমাদের বডি কিন্তু চেষ্টা করে যে পরিবেশ যতই গরম ঠান্ডা হোক না, কারণ আপনি যদি কাশ্মীরে বেড়াতে যান আপনার দেহের তাপমাত্রা এটাই থাকবে। তো আবার যদি খুব গরমের জায়গাতে যান, থর মরুভূমিতে, সেখানে একই থাকবে। তো রক্তদান করলে কিন্তু কোনো ক্ষতি হয় না, গ্রীষ্মকালেও কোনো ক্ষতি হয় না, শীতকালেও কোনো ক্ষতি হয় না। জল খেয়ে রক্তদান করার আগে একটু জল খেয়ে নিলে কোনো রকম সমস্যা হয় না। রক্তদান করে সমস্ত কাজই করা যায়। আমরা নিয়মিত রক্তদান করি, আমাদের কিন্তু কোনো রকম শারীরিক কোনো কিছু মনে হয় না রক্তদান করার পরে। যেটা হয় সেটা হচ্ছে মানসিক একটা ব্যাপার, মানসিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়েন, সেই জন্য মাথা ঘুরে যায়। এই জিনিসটা একদম ভাববেন না। রক্ত দান করার পরে এবং আগে তার শরীরের কোনো রকম পরিবর্তনই হয় না। যে সামান্য রক্ত নেওয়া হয় সেটা যে জল আপনি খাচ্ছেন, সেই জলটা খেলেই সেই জল সামান্য যেটা নষ্ট হয় ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো আপনি নির্ভয়ে রক্তদান করুন। আজকে পরিবেশ অনেকটাই ভালো, গ্রীষ্মের দাবদাহ আজকে একটু কম আছে। এই সুন্দর মনোরম পরিবেশে রক্তদানের মধ্যে দিয়ে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখুন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে রক্তদান শিবির করছেন, আয়োজক সংস্থাকে,
যারা রক্তদান করছেন এলাকার মানুষ তাদের সবাইকে, এবং ঘাটাল ব্লাড তো তাদের এইভাবে এগিয়ে আসছে ঘাটাল ব্লাড ব্যাংক, যে শুধুমাত্র ঘাটালের মানুষ নয়, এই রক্তগুলো কিন্তু আশেপাশের অনেক মানুষ রক্ত সংকটে পড়লে ঘাটালে আসেন রক্ত নিতে। এটা আমাদের ভালো লাগে, আমরা সবাইকে রক্ত দিতে পারি অন্যান্য এলাকার মানুষ বিপদে পড়লে। আমাদের সারা বছরের কালেকশন অনেকটাই বেশি, প্রায় 1300 থেকে 1400 ইউনিট আমাদের রক্ত সংগ্রহিত হয়, 13,000 থেকে 14,000 সারা বছর দিয়ে। তো আরও বেশি সংখ্যক আমরা চেষ্টা করব রক্ত দান আন্দোলন আরও ভালোভাবে করার চেষ্টা করব, যাতে করে সারা বছর ব্যাপী অনেকগুলি শিবির আমরা করতে পারি। আজকের দিনেও কিন্তু ঘাটালে 3টি শিবির হচ্ছে, আজকে এখানে একটি হচ্ছে, চাঁদপুরে হচ্ছে এবং মালাতে হচ্ছে। তো আমাদের উচিত হবে যে সবাই মিলে যাতে করে আরও বেশি রক্তদান শিবির আয়োজন করাতে পারি, যাতে করে রক্তের চাহিদা সঙ্গে যে জোগাড়ের একটা সামঞ্জস্য আমরা বজায় রাখতে পারি, সেই চেষ্টা আমরা করব। ক্যাম্পটি যেন সফল হয় সেই বার্তা রেখে, সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।